আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা একটা খামারে এসেছি। খামারের বিস্তারিত সম্পর্কে আপনাদের জানাবো। কথা না বাড়িয়ে তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। ভাই আপনার নাম কি? সামের আলী। সামির আলী। এখানে কতগুলো হাঁস আছে এখন বর্তমানে? এখানে হাঁস আছে সব মিলে 600 ছয় মতো। 600। হুম। হাঁসগুলোর বয়স কেমন হচ্ছে? বয়স তো প্রায় 1 বছর পার হয়ে গেছে। 1 বছর পার হয়ে যাচ্ছে। এগুলো কি হ্যাঁ, ডিম দিচ্ছে এখন হ্যাঁ, বর্তমানে? বর্তমানে ডিম দিচ্ছে। আসলে ওইদিকে সামনে দিকে একটু যাই। ডিম দিচ্ছে না? হ্যাঁ, আজকে কতগুলো ডিম দিচ্ছে? আজকে 300 বেশি পারছে। 300। হুম। 300 ডিম দিছে। তাতে আপনারা কতদিন হলো হাঁস পালন করেন? আমরা এখানে হাঁস পালি 3-4 বছর আগে থেকে। 3-4 বছর হচ্ছে। আর এটা কি পানির হাউস করা হয়েছে না? হ্যাঁ, এখানে এখানে পানি ওরা দেওয়া হচ্ছে ড্রেন করে। ওরা খায়, গোসল করে। আহ, যেহেতু পুকুর নাই এই জন্য এই বুদ্ধিটা আমরা করছি। মানে বদ্ধ অবস্থায় হাঁস পালন হয়? হ্যাঁ, সম্পূর্ণ বদ্ধ? হ্যাঁ। মানে কখনো মাঠে ছেড়ে দেওয়ার কোনো না, না। একবারে সম্পূর্ণই? হ্যাঁ। কতদিন হলে বললেন? 3 বছর ধরে? হুম। তিন তিন বছর বছর আগে থেকে। 3 বছর আগে থেকে? তাহলে এই 3 বছর ধরে যে হাঁস পালন করতেছেন সবসময় বদ্ধই? হ্যাঁ। তো বদ্ধ অবস্থায় 3 বছরে যে আপনারা যা দেখছেন, তাতে কি মনে হয় হাঁস পালনে কি লাভবান হওয়া সম্ভব? লাভ মানে কি এটা, তা যারা নিজে করে হুম, তারা একটু লাভবান হয়, কিন্তু যারা মহাজনেরা যখন লোক দিয়ে করে হুম, তখন খরচা বেশি। হুম, তখন দেখা যায় যে সমান হয়ে থাকে। হুম, হুম, আবার অনেক সময় ডিম কম পারলে একটু তখন আবার খরচা কম ওঠে। হুম, হুম। আর হাঁসটা ঠিক থাকে, হাঁসটা ঠিক রাখলে তখন ওই টাকাটা হাঁসের মধ্যে ওঠে যায়। বুঝতে পারছি। এই জন্য করে, আর নিজস্ব করলে একটু খরচাটা ওঠে। তখন তাই, নিজের যে হ্যাঁ। খাদ্যটা সেটা। আর তাই মহাজন মহাজন তো লোকজনদের করে খরচা বেশি। এটার হচ্ছে যে মালিকের নাম কি? মালিকের নাম রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, বর্তমান বাগবাড়ি চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব উনি? হ্যাঁ, উনি দায়িত্ব পালন করার পাশাপাশি এই হ্যাঁ, খামারটাও এগুলো দেখছে। করে। আচ্ছা। উনি এখন বর্তমানে হচ্ছে যে আপনারা হাঁসকে কি খাওয়াচ্ছেন? কারণ হাঁসে খাওয়াচ্ছি আমরা ওই যে ভুট্টা আছে না, ভুট্টা? ভুট্টা মিলত ভাঙ্গে, হুম, আবার ফিট আছে না, হুম, এই যে মুরগির এসিআই কোম্পানির ফিট, ডিম পাড়া মুরগির ফিট, হুম, হুম, ওটা দেওয়া হয়, ভুট্টার গুঁড়ো দেওয়া হয়। হুম, এছাড়া চাউল দেওয়া হয়। আরো অনেক কিছু আছে, ওই যে খুদি ঘুম আছে, গুঁড়ো আছে, সয়াবিন ভুসি আছে, তারপরে বিসিবি আছে, সর্ষের খোল আছে, পুটিন আছে। এগুলো সব অ্যাডজাস্ট করে মিক্স করে দেওয়া হয় দিনে 3 বার। এটা কি এরকম ভাবে আগেও করতেন নাকি হ্যাঁ। এখনই শুধু করা না, হয়? না, না, এটা আগে থেকেই করে, তাই তাই তাতে নিজেই সবকিছু তো হুম, হুম। তার জানা আছে। এটা আগে পোল্ট্রি ছিল না, মুরগি ছিল হ্যাঁ, আগে শুধুমাত্র? মুরগির খামার ছিল দুটোই। বুঝতে পারছি। কতগুলার সেট এটা? কতগুলা হাঁস রাখা যাবে? ওটা তো রাখা যাবে, ওটা তো 1500-2000 রাখা যাবে। বুঝতে পারছি। কিন্তু এখন বর্তমানে আছে 600? এখন বর্তমানে আছে 600। বুঝতে পারছি। তা আপনি যে এটার সাথে সম্পৃক্ত অনেকদিন হলো, হ্যাঁ। তা কি মনে হয় যে হাঁস পালন আসলে করে কি বদ্ধ অবস্থায় এরকম বান্ধে থুয়ে পালে কি লাভ হওয়া সম্ভব? লাভ হয় না, আবার ছাড়ো না, কাছাকাছি থাকে, খরচা বেশি হলে একটু লাভ কম আসে। হুম, হুম, আবার দেখা যায় যে ডিমের প্রোডাকশন যদি বেশি হয়, হুম, ডিমের দাম যদি বেশি হয়, এতে এবার তো ডিমের দামই কম, হুম। এই জন্য একটু লাভ কম হচ্ছে। বুঝতে পারছি। তার মানে যদি কেউ উদ্যোক্তা হতে চায় তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন যে হাঁস পালন করা যাবে কিনা? না, করা যায়, করা যারা যাবে। করবে পেলে ভালো। বুঝতে পারছি। হাঁসটা টিকে রাখলে। আসলে একটু সামনের দিকে দেখি। এটা কত দূর পর্যন্ত এটা ইয়ে করা আছে হাউস? এটা এর থেকেও যে ঘুরে কানি পর্যন্ত। অনেক। আর ওদের ওই গামলাগুলো খাবার দেন? হ্যাঁ, ওগুলো খাবার দেওয়া হয়। কতগুলা গামলা আছে ওখানে? গামলা আছে অনেকগুলো, 28টা গামলা আছে। 28টা গামলা। তো বিভিন্ন জায়গায় খাবার দেন? হ্যাঁ। বুঝতে পারছি। যাই হোক দর্শক, আমরা চেষ্টা করেছি কিছু কিছু তথ্য তুলে ধরার। আপনারা কি কি ধরনের তথ্য পেতে চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের যথাযথ তথ্য দিয়ে হেল্প করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।